এই যে মা এখানে চাউমিন বানিয়েছে। আমি বলেছিলাম মাকে ভেজিটেবল দিয়ে বানাতে না, শুধু আলু পেঁয়াজ দিয়ে বানাতে, কারণ মা দুপুরবেলা তো ভেজিটেবল দিয়ে পোলাও বানাবে, তো এই জন্য মা ওরমভাবেই চাউমিনটা বানিয়েছে। এখন মা সার্ভ করছে, তো খেতে বসা যাক। গুড মর্নিং, ওয়েলকাম টু ফোরলি। গুড মর্নিং। হ্যাপি সানডে সবাইকে। বসেছি এই চা খেতে। এখন রোজকার একই রুটিন। গরমকালেও চা দিয়েই শুরু করি। শীতকালে তো হবেই। শীতকালে অবশ্য কফি, কিন্তু গরমকালে কফিটাকে অ্যাভয়েড করি। আর সমস্ত কিছু কিন্তু একই। মেয়ে এখানে এসে বসে পড়েছে, কারণ মেয়ে জানে বাবুকে বিস্কিট দিতে বলো। বাবা বিস্কিট দাও, আমাকে বিস্কিট দাও, বাবাকে বলো। হ্যাঁ 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 করলে হবে। ওকেও আমরা এই ক্রিম ক্র্যাকার বিস্কিটই দিই, মানে সুগারলেস। না ও সকালে খাওয়া হয়ে গেছে। ও আর্লি রাইজার। ও সকাল 4টেই ওঠে। 4টে উঠে আগে জল খাবে, টয়লেট করবে, পটি করবে, এগুলো রুটিন। তারপরে ও বিস্কিট খাবে, জল খাবে, বিস্কিট জল খেয়ে তারপরে শান্তি। কিন্তু এখন ওর একটা হ্যাবিট হচ্ছে, মানে আমাদের সাথে আমরা যখন চা খেতে বসি একটুখানি বিস্কিট খাবে। বাবার থেকে একবার খাওয়া হয়ে গেল, তারপরে আমার কাছে না দিলে আবার বাবাকে বকবে। এমনিতে খুব গুড গার্ল, ডিস্টার্ব করে না, একেবারে ডিস্টার্ব করে না। আমাদের এই বিল্ডিংয়ের সকলেই বলে, আমাদের পাশেই যারা থাকে সেও বলে যে তোমাদের বাড়িতে যে একটা ভৌ আছে সেটা বোঝা যায় না। হ্যাঁ, কেউ যদি বেল বাজালো তাহলে তো অবভিয়াসলি ওরা চেল্লাবে। আর আমি যদি একা থাকি আর কেউ যদি দরজায় এসেছে, ও বাবা, সে ওই দরজার ওখানে গিয়ে দাঁড়িয়েই থাকবে। আর তারা ভয়ের চোটে লিফটের কাছেই জিনিস রেখে চলে যায়, মানে ওই অনলাইনে কোনো জিনিস আনলে তারা ভয়ের চোটে লিফটের কাছে রেখে বলবে, ম্যাডাম लिफ्ट के पास छोड़ दिया है, आप ले लीजिए। বলে তারা পালায়। এ হৌ 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 করেই যাবে যে মা একা আছে, বাবা বাড়িতে নেই, ভাইয়া স্কুলে গেছে। সেই সময় এই হচ্ছে প্রোটেক্টার মামা। সোনা সোনা, একটা সোনা সোনা। আর খায় না, সকালে দিয়েছি। মামা আর খায় না, নো 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 মা নো। আমার খাওয়া হয়ে গেছে না, তুমি গুড গার্ল তো, তুমি সোনা মামা তো। আজকে সৌরভের একটা, কালকে আপনারা দেখলেনই সিলিং ফ্যানগুলো পরিষ্কার করেছে, কিন্তু পেডেস্টালটা যেটা, হ্যাঁ তোমরা, সরি, তোমরা দেখিয়েছো যে সিলিং ফ্যানগুলো পরিষ্কার করেছে, পেডেস্টালটা কালকে আর করেনি, ভুলেই গেছে। তো ওটাকে পরিষ্কার করবে আজকে। আর কি, গরমে তো কোথাও বেরোবার প্রশ্নই ওঠে না, প্রচণ্ড গরম। ঘরে বসে বসেই গরম লাগছে, বাইরে বেরোলে তো হাফ বয়েল হয়ে যাবে।
এই ব্রেকফাস্টে কি খাবে ওরা বলুক। এখন প্রায় 9টা বাজে। গরমের কারণটা ধরতে পেরেছি। মামা তো সেটা হচ্ছে, আমরা সবসময় বলি না চাঁদকে সুন্দর, চাঁদের মতো দেখতে, সূর্যের ওই জন্যে- মতন দেখতে। ওই জন্য সূর্যর ইগো প্রবলেম হয়ে গেছে। মানে এবার থেকে বলতে হবে সূর্যের মতন সুন্দর তোমাকে দেখতে। বলো তো সূর্যের মতন উজ্জ্বল, বলে তো। না না, আমরা চাঁদকে নিয়ে যতটা ফ্যাসিনেটেড, সূর্যকে নিয়ে ততটা ফ্যাসিনেটেড না। এটা হচ্ছে চাঁদের কণা, চাঁদের মতো দেখতে, চাঁদের মতো সুন্দর। এটা হচ্ছে প্রফেসর সৌরভের ইন্টেলেকচুয়াল কি বলবো, ক্ল্যারিফিকেশন। ওই জন্য সূর্যর ইগো প্রবলেম হয়ে গেছে। তাড়াতাড়ি চাটা ফিনিশ করে এদের একটু চাউমিন বানিয়ে দিই, তারপর তো আবার লাঞ্চের প্রিপারেশনও রয়েছে। এই যে মা এখানে চাউমিন বানিয়েছে। আমিই বলেছিলাম মাকে ভেজিটেবল দিয়ে বানাতে না, শুধু আলু পেঁয়াজ দিয়ে বানাতে, কারণ মা দুপুরবেলা তো ভেজিটেবল দিয়ে পোলাও বানাবে। তো এই জন্য মা ওরমভাবেই চাউমিনটা বানিয়েছে। এখন মা সার্ভ করছে, তো খেতে বসা যাক। বেবোকে দিয়ে দিয়েছি চাউমিন, ও খেয়ে নিক। সৌরভ এখন গোপালকে খাওয়াচ্ছে। গোপালকে খাইয়ে, ঠাকুরকে খাইয়ে তারপরে সৌরভ ব্রেকফাস্ট করতে বসবে। বেবই বললো কোনো ভেজিটেবল দিতে না, তাই আজ কোনো রকমের কোনো ভেজিটেবল দিইনি, নয়তো সব বের করেছিলাম। তো যাই হোক, দুপুরবেলায় তো পোলাও বানাবো, তার মধ্যে তো সব ভেজিটেবল দেবই, তখন না হয় খাবে। এই যে সৌরভের চাউমিনটাও বেড়ে নিয়েছি। এবার সৌরভকে দিয়ে দিই। আমি চাউমিন খাই না, আমি সকালবেলা এসব ভাজাভুজি আমার ভালো লাগে না। না, হোয়াইট সল্ট আমিই বলেছি বানাতে। না না, আমি অত সস টস দিয়ে বানাই না। না, গরমে ঠিকই আছে। বেবও খাচ্ছে। ভীষণ লাইট হয়েছে। ওরা খেয়ে নিক, আমি এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকেও ডিম, হ্যাঁ গতকালও ডিম খেয়েছি, আজকেও ডিমই খাচ্ছি, কারণ ওরা বললো চিকেন খাবে না। শুধু এই বেলাটাই একটা করে ডিম, ওই একটুখানি কষা মতন করবো, আর একটু সব সবজি দিয়ে পোলাও, আর ও বেলায় ডাল ভাত। আর এই যে আজকের এই আমার বসে পড়ছে, আমারও ডিম দিয়েছে, আমি জাস্ট আজকে সানডে স্পেশাল ভেজ পোলাও আর ডিমের কোরমা। এই যে এখন খেতে বসে পড়েছি। আর যথারীতি রোজকার যেরকম ছাঁচ খাই, তার সাথে ওটা কম্পালসারি এখন গরমকালে হয়ে গেছে আমাদের। এই যে দুজনেই এবার খেতে বসেছে, এবার আমিও বসি। সুন্দর হয়েছে। খাবো। দারুণ হয়েছে। খাওয়া মোরালেস কমপ্লিট হওয়ার পথে। আর আজকে চিকেনটা আরও বিশেষ করে হয়নি, তার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে আমরা এক তো আজকে সানডে, রবিবার, মানে দেরিতে উঠেছি। এবার অনলাইনে যেখানে চিকেন অর্ডার দিই, ওরা অর্ডার নিচ্ছে, কিন্তু ওদের একখানার
টাইম স্লট আছে, যেটা হচ্ছে মানে 1 ঘন্টায় ডেলিভারি। এবার আজকে যেহেতু সানডে ওদেরও রাশ থাকে, সেজন্য 1 ঘন্টা ডেলিভারিটা আজকে দেখাচ্ছিল না। যা অর্ডার দেবো সন্ধ্যের দিকে ডেলিভারি দেবে ওরা। 4:30 slot। হ্যাঁ, বিকেল বা সন্ধ্যের দিকে ডেলিভারি দেবে। সেজন্য করে লাভ নেই আমার, কারণ কাল পরশু আবার যথারীতি ভেজ আমাদের। বেকার ফ্রিজে এনে জমিয়ে রেখে রান্না করার থেকে আবার যেদিন খাবো সেদিনকারই সকালবেলা অর্ডার করে রান্না করে খাওয়া হবে। ওই জন্যই আরও আজকে চিকেনটা হয়নি আমাদের, নাহলে সানডে করে আমাদের নর্মালি আমরা চিকেন খাই। সেটাই হোক, তাই আমি বললাম যে ডিম আছে, অগত্যা ডিমই করি, নিরামিষটা আর করবো না আজকে। ডিমটা নর্মাল ঝোল না করে ওই একটু কোরমা মতন টাইপ করে দিলাম। দেবরও ভালো লাগলো, দেবর বাবারও ভালো লেগেছে। চিকেনেরই প্রোডাক্ট ডিমটাই, ওইটাই মনে করে খেয়ে নিই। ভালো লাগছে ওটা, দারুণ লেগেছে। দেবর খাওয়াও হয়ে গেছে। দেবর এখন ছাঁচের যে প্যাকেটটা, সেটা একটু স্ট্রটা ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে। না না, স্ট্রটাকে পুরো ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এটা বাইরে ছিল, ওটাকে পুরো ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তুমি দেখিয়ে দাও। এই যে এরকম স্ট্রটা ওর ভেতরেই আছে। কি বলবো, বড় হয়ে যাচ্ছে।
খেলা বন্ধ করো, এবার আইসক্রিম দেবো। ঠিক আছে বেবো, প্র্যাকটিস করবে, ভালো খেলবে, প্র্যাকটিস করতে করতেই হবে। এবার ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, আইসক্রিম দেবো, হাত ধুয়ে নাও, এবার ক্লিন করে নাও। তো এইমাত্র স্নান করে বেরোলাম। যা গরম পড়েছে, দিনে 3বার করে স্নান করলেও মনে হচ্ছে কম। এখন বাজে রাত্রি 9টা, ট্যাঙ্কের জল এখনও হালকা গরম রয়েছে, ভাবা যায়, বিচ্ছিরি অবস্থা। তবে আজ বেশ ভালো লাগলো, বহু মাস বাদে বেবুর সাথে বসে ক্যারাম খেললাম একসাথে। সেরকম এখন খেলাই হয় না আমাদের, আগে খেলতাম। এই ক্যারাম বোর্ডটা ওকে কোনো একটা জন্মদিনেই কিনে দিয়েছিলাম। আগে 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 রেগুলার বেসিসেই মোটামুটি বসতাম ওর সাথে খেলতে, কিন্তু এখন আর ওরও পড়াশোনার চাপ এসে গেছিলো, বোর্ডসের, তারপরে আমারও অফিস, এই করে করে আর খেলাটা বন্ধই হয়ে গেছিলো প্রায়। আজ বহু মাস বাদে দুজনে একসাথে বসে ক্যারাম খেললাম, বেশ ভালো লাগলো, দুজনেই ভালো লেগেছে। আর আমাদের এইটুকানিকেই আমরা খুশি, আমরা বাইরে খুব একটা বেরোই না। আর বেবো বাড়ির প্রতি একটা আলাদাই টান আমাদের সবারই। ও কোথাও মনে করো বাইরে বেরোলাম, কোনো বললো যে বাবা এই সিনেমাটা দেখতে ইচ্ছে করছে, আমি বললাম চ তাহলে, একেবারে বাইরে খেয়ে কোনো এতে রেস্টুরেন্টে খেয়ে সিনেমা দেখে তারপরে প্রোগ্রামটা তারপরে দেখা যাবে। ঠিক আছে, বেরিয়েছি, বাইরে খাওয়ালাম, খেলাম আমরা বাইরে, তারপরে সিনেমা দেখলাম, সিনেমা দেখা হয়ে গেছে, ব্যাস বাবা চলো বাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, সে তো বাড়িই যাবো, আর একটু কোথাও ঘুরে নিচ, বেরিয়েছি যখন আর একটু কোথাও ঘুরি। কোথায় যাবি বল? বলে না বাড়ি যাবো। অগত্য তখন আমি শর্মিষ্ঠা কী করবো, বাড়ি চলে আসতে হয় বাধ্য হয়ে। এই যা, ও বরাবরই ওর বাড়ির প্রতি একটা আলাদাই টান। আর ওর বন্ধুবান্ধবরা রয়েছে, বন্ধুবান্ধবরা বেশ খানিকটা একটু দূরেই থাকে বাড়ির থেকে, আমরা যেখানে থাকি সেখান থেকে একটু দূরেই থাকে, সেই জন্যে অতটা যাতায়াত মানে নেই। ওই জন্যেই বাড়িতেই আমার সাথে আর শর্মিষ্ঠার সাথেই ওর যা কিছু। আর এই তো দেখো না, দেখতে দেখতে এবার বোর্ডের রেজাল্ট বেরিয়ে যাবে, তারপর 11-এর ক্লাস শুরু হয়ে যাবে, তারপর তো আবার বিজি হয়ে যাবে। তো এই টাইমটা এই জন্যে আমি আর কিছু বলি না, আমি কিছু বললাম চ বাবা এটা খেতে ইচ্ছে হচ্ছে, চ ঠিক আছে। এই তো একবার বড় হয়ে গেলে, একবার চাকরির লাইনে ঢুকে গেলে তখন তো আর কোনো লাইফ থাকবে না। ওই জন্য এই টাইমটাই ভালো টাইম সব থেকে। তোমরা কি বলো? যতদিন এই বয়সটা রয়েছে, যতদিন এই সুযোগগুলো রয়েছে বাবা মার কাছে আবদার করার, এই টাইমটা কেটে গেলে তারপর মানে জিনিসগুলো তখন আফসোসের জায়গায় চলে যায় যে কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, তাই কি না? ও এইরকমই, মানে ভীষণ বাড়ির প্রতি টান। একবার তোমাদেরকে একটা ঘটনা বলি। তো তখন বোধহয় ক্লাস 3-তে পড়ে। তো ঠিক হয়েছে যে ক্রিসমাসের টাইম ছিল, আর ক্রিসমাসের টাইমে আমাদের অফিসে কাজ থাকে না বললেই চলে।
তো ঠিক করেছি, মানে হঠাৎই ঠিক করেছি যে চলো উটি ঘুরে আসবো। ঠিক আছে, টিকিট কেটেছি, সমস্ত কিছু হোটেল বুকিং ফুকিং সব করা হয়ে গেছে। মোটামুটি 4-5 দিনের জন্য তো প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম। যথারীতি প্ল্যান অনুযায়ী গেছি। এবার উটিতে গেছি, মজা করতে করতে হই হুল্লোড় করতে করতে গেছি। গিয়ে হোটেলে সকালবেলার বাস ধরেছি এখান থেকে, ব্যাঙ্গালোর থেকে। উটি পৌঁছেছি এরকমই তোমার সন্ধেবেলা নাগাদ উটি পৌঁছেছি। আর তখন মানে একদম চরম ঠান্ডা, 31st নাইট, চরম ঠান্ডা উটিতে, মানে রীতিমতো হাড় কাঁপানো সিচুয়েশন। যাই হোক, এতে গিয়ে হোটেলে গিয়ে চেক ইন করেছি। চেক ইন করে তারপরে রাত্রিবেলা ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার শুতে যাব আর কি। এবার দেখি মুখটা ওর কাচুমাচু হয়ে গেছে। কি না, আমরা তো ব্যাঙ্গালোরে থাকি, আমরা এখানে কি করছি, আমরা বাড়ি যাব। আমি বললাম এত কিছু করে ঘুরতে এলাম, সবাই ঘুরতে পারলে মানে এত আনন্দ পায়, আর ও বলে কিনা চলো বাড়ি চলো। এবার তো মানে আমার আর শর্মিষ্ঠার দুজনেরই মাথায় হাত, কি করি। রীতিমতো কান্না জুড়ে দিয়েছে বাড়ি যাবে বলে, ব্যাঙ্গালোর ফেরত যাবে বলে। এবার তাকে থামানো যায় না, এমন কান্না। যত বলছি আমরা তো এখানে এখন থাকবো, 4-5 দিন থাকবো, মজা করব, এখানে যাব ওখানে যাব, ঘুরবো খাবো, কত কিছু জিনিস দেখার রয়েছে, সেই সব কোনো কথাতেই ও কান দিচ্ছে না, কেঁদেই যাচ্ছে, এক নাগাড়ে কেঁদে যাচ্ছে। ব্যাঙ্গালোর যাব, একটাই কথা, ব্যাঙ্গালোর যাব, বাড়ি যাব। আচ্ছা, মুশকিলে পড়া গেল। যাই হোক, এদিক ওদিককার অনেক কিছু বলে বলে তাকে ভুলিয়ে তারপরে সে ঠান্ডা হয়। মানে ওর বাড়ির প্রতি এতটাই টান, মানে উটি গিয়েও ওর ব্যাঙ্গালোরের কথাই মনে পড়ছে, বাড়ির কথাই মনে পড়ছে, যে বাড়ি চলো। আমরা আবার এমনকি এটা বলছে যে আজকে চলো, আমরা কালকে আবার ফেরত আসবো এখানে। ভালো লাগে ফ্যামিলির সাথে সময় কাটানো, এই মুহূর্তগুলো। ঠিক আছে, খাওয়া দাওয়া, মজা, হই হুল্লোড়, যা কিছু আমাদের এইটুকানি গণ্ডির মধ্যেই আমরা। এই যাই হোক, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সোমবার অফিসের চাপ তো থাকবেই, আর শর্মিষ্ঠা যথারীতি টিউশন রয়েছে, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, সন্ধেবেলায়। আর বিশেষ কিছু না। এখন খাবো না, এখন বাজে 9টা বাজে। এখন খেতে মোটামুটি একটু টাইম আছে, আধ ঘন্টা 1 ঘন্টা বাদে ডিনার করব। ডিনার করে তারপরে একটু টিভি দেখব, এই আমাদের রুটিন। যাই হোক, আজকের ব্লগটায় যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সঙ্গে থেকো, সব সময় সঙ্গে থেকো, ফোরলি চ্যানেলটাকে যাতে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। গুড নাইট।